আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। সবাই তো গরুর গোশত রান্না করতে পারি, তো আমি নতুনভাবে একটু শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো নতুন একটি রেসিপি শেয়ার করতেছি। তো আমি আমার মতো করে রান্না করতেছি, তো ভাবলাম সব সময় তো একরকমই খাই, তো আজকে একটু অন্যরকমভাবে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে কিউব করে আদা কেটে নিয়েছিলাম, তারপর হচ্ছে গিয়ে 4-5 কোয়া রসুন, তারপর হচ্ছে একটু মোটা মোটা করে পেঁয়াজ, এগুলো কেটে আমি এই যে তেল গরম হওয়ার পরে তেলের ভিতর দিয়ে দিছি। তো এটা একটু হালকা ভেজে নেওয়ার পরে এখানে এই যে একটা স্টার মশলার অর্ধেকটারও কম, তো 4 ভাগের বলতে পারেন 1 ভাগ দিয়ে দিছি। তারপর হচ্ছে এখানে কয়েকটা কালো গোলমরিচ, এলাচি, 4-5টা এলাচি, তারপর হচ্ছে লবঙ্গ, দারুচিনি, তো এগুলো সব, আর জিরা নিছি 1 চামচের মতো, 4 চামচের। তো এগুলো সব একসাথে আমি ভেজে নিছি একটু লাল লাল করে। তো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এই যে একটা শিলপাটা নিয়ে নিছি, শিলপাটা আমি এগুলো কিন্তু সুন্দর একবারে মিহি করে বেটে নিছি। তারপরে এখানে আমি আরেকটা মশলা বানাইতেছি, এটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি আধা চামচ হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়া নিছি, 2 চামচ, যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই, আপনারা যেরকম ঝাল খান ওই অনুযায়ী আপনারা দেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এখানে আমি 2 চামচ মরিচের গুঁড়া দিছি, লাল মরিচের গুঁড়া, আর হচ্ছে দিয়ে 1.5 টেবিল চামচ হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া দিছি। তো আর লবণ পরিমাণ মতো যতটুক প্রয়োজন, যার যতটুক, তো ওই অনুযায়ী লবণ দিয়ে এখানে একটু পানি দিয়ে আমি এই যে শুকনো যে মশলাটা, এইটা আমি একটু পানি দিয়ে গুলে নিলাম। তো এখন এক সাইডে রেখে দিব এই মশলাটা। এখন আবার আমি চুলাতে চলে আসলাম। তো এখন আমি সেই কড়াইটায় যে তেল ছিল ওইটার ভিতরে আবার তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি এখন লাল লাল করে ভেজে নিব। আর আমার যারা পেজটি নতুন দেখছেন ফেসবুক থেকে, তারা অবশ্যই কিন্তু ফলো করবেন, ফলো বাটনে ক্লিক করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন নতুন, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। মরিচ দিয়ে দিলাম আর 2টো তেজপাতা। তো এগুলো দিয়ে যখন পেঁয়াজটা লাল হয়ে গেছে তখন কিন্তু দিয়ে দিছি। তো এই মশলাটাও আমি যে পাটায় পিষেছিলাম, যে শিলপাটায় যে মশলাটা, ওইটাও কিন্তু দিয়ে দিছি। তারপর হচ্ছে যে শুকনো যে মশলাটা গুলে রেখেছিলাম ওইটাও দিয়ে দিছি। ওইটা দেওয়ার পরে কিছু সময় আমি ভেজে নিছি। তারপর হচ্ছে যে বাটিটা মশলাটা করছিলাম ওইটা ধুয়ে তারপর একটু পানি দিয়ে দিছি আমি এখানে। তো এখন একটু সময় নিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মশলা কষানো দেখেই বোঝা যায় যে তরকারিটা কতটা মজা হবে। তো আগে থেকেই বলতেছি, আমার যেহেতু খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে কিন্তু আমি ভয়েসটা দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন মশলাটা থেকে তেল উপরে উঠে আসছে, তার মানে আমার মশলাটা একবারে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তারপরে যে পানি ঝরিয়ে রাখা যে গরুর গোশতটা এটা দিয়ে দিলাম। এইটাও এখন আমি একবারে অনেকক্ষণ সময় নিয়ে আমি গোশতটা ভালো করে একবারে কষিয়ে নিব। তো অতক্ষণ আপনারা আমার সামান্য একটু পানি দিয়ে আমি এখন একবারে ডিম করে জালটা একবারে কষানোর জন্য দিয়ে দিব। তো এটা আমি অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এখানে কষানো হয়েছে গোশতটা। তারপরে এখানে আমি 2টা আলু দেবে, ছোট ছোট 2টা আলু। তো আলু ছাড়া তো চলবেই না, আমাদের ঘরে সবাই আলু প্রেমিক। গোশত রান্না করলে আলু তো দিতেই হবে, সবাই আলু পছন্দ করে গোশতের ভিতরে। তো এই জন্য অল্প করে আর কি 2টা আলু দিয়ে দিচ্ছি ছোটো সাইজের। তো এখানে আমি এই যে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিছি। তো অনেকক্ষণ রান্না করার পরে এই যে আমার গোশতটা কিন্তু রান্না করা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি একটু জিরা গুঁড়ো দিয়ে, টালা জিরা দিয়ে তরকারিটা আমি নামিয়ে নিব। আমি এখন একটা বাটিতে বেড়ে আপনাদের সাথে দেখাইতেছি যে তরকারিটা কতটা মজা হয়েছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে। তো আমি একটু দেখতে সুন্দর দেখানোর জন্য এখানে একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিছি উপরে। তো দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে যারা গরুর গোশত পছন্দ করেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। অনেক অনেক মজা হয় কিন্তু এভাবে গোশতটা রান্না করলে। আর আমার নতুন যারা দেখছেন ফেসবুক থেকে, তারা অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।